এনআরসি। বন্ধুরা, এবার আপনারা প্রত্যেকে জানাচ্ছেন যে এনআরসি শুরু হবে, হিন্দু রাষ্ট্রের পথে ভারত এগোচ্ছে। এরই মধ্যে অনেকেই যে প্রশ্নগুলো করেছেন তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে, সেটা হচ্ছে যে এনআরসিতে নাম প্রত্যেকের উঠবে, হিন্দু হলে উঠবে, কোনো সমস্যা নেই। এই যে ভুল ধারণা অনেকে নিয়ে বসে আছেন, তার জন্য আজকে এই ভিডিওটি। অনেকেই পশ্চিমবাংলার, আমি যদি সারা ভারতবর্ষের কথা বাদ দিয়ে শুধুমাত্র ত্রিপুরা এবং পশ্চিমবাংলার কথা বলি, তাহলে অনেকেই এটা ভেবে বসে আছে যে হ্যাঁ, আমরা হিন্দু, আমরা ভারতীয়, আমাদের তো প্রমাণ আছে, আমাদের কোনো সমস্যা হবে না। তো তাদের জন্য আমি একটা কথা বলবো যে আপনি ভারতীয় হলে আপনাকে ভারতীয় হওয়ার প্রমাণ দেখাতে হবে। 1971 সালে আপনাকে দলিল প্রমাণ দেখাতে হবে, বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। এবার দেখুন, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে 1971 সালের পরে হলে আপনাকে ভারতীয় মানা হবে না বা ভারতের বাসিন্দা মানা হবে না। তার জন্য আপনাকে ভারতের প্রমাণ দেখাতে হবে। তাই 1971 সাল 25 মার্চের পরে হলে আপনি অভারতীয় এবং আপনি কিন্তু একটি অবৈধ নাগরিক, ভারতের কিন্তু আপনি কিন্তু নাগরিক নন। ঠিক আছে, এক্ষেত্রে হিন্দুদের বাসস্থানের জন্য একটি সুযোগ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে সিএতে আপনি আবেদন করে আপনি কিন্তু ভারতের নাগরিকত্ব, সিটিজেনশিপ পেতে পারেন। কিন্তু যদি 1971 সাল 25 মার্চের পরে আপনি ভারত থেকে, বাংলাদেশ থেকে ভারতে এসে থাকেন বা ত্রিপুরায়, ভারতবর্ষ বা যে কোনো প্রান্তে আপনি থাকেন বা বসবাস করছেন এতদিন ধরে, তাহলে আপনাকে ভারত থেকে বের হতে হবে। 1971 সালকে ভিত্তিবর্ষ ধরা হয়েছে, যেটা আসামে 1971 সাল ধরে এনআরসি করা হয়েছে 2019 সালে। ঠিক তেমনটাই কিন্তু বন্ধুরা পশ্চিমবাংলা এবং ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু 1971 সাল 25 মার্চকে ভিত্তিবর্ষ ধরা হবে। তারপরে ভারতে ঢুকলে আপনাকে ভারতীয় মানা হবে না। এবার যদি বাবা মায়ের বার্থ সার্টিফিকেট না থাকে, বাবা মায়ের 1971 সালে আগে দলিল না থাকে এবং সন্তানের বার্থ সার্টিফিকেট রয়েছে এবং সন্তান পড়াশোনা করছে, সেক্ষেত্রে কিন্তু সন্তান থাকবে কিন্তু বাবা মা কিন্তু ভারতীয় থাকবে না। তাকে ভারত থেকে বের করে দেওয়া হবে বা ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। তার প্রথমে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সমস্ত কিছু, ব্যাংকের পরিষেবা, এটিএম কার্ড বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং পাশাপাশি আরও যেটা হচ্ছে, যেটা সব থেকে দুঃখের বিষয়, সেটা অনেকেই যেটা ভাবছেন যে ভারতে একবার ঢুকে গেলে আমরা ভারতের বাসিন্দা হয়ে গেলাম, প্যান কার্ড বানিয়ে নিলাম, আধার কার্ড বানিয়ে নিলাম, ভোটার কার্ড আছে আমাদের, রেশন কার্ড আছে, তাহলে আমরা ভারতীয়। তা কিন্তু না। তার জন্য কিন্তু একটা নতুন কার্ড চালু করা হচ্ছে, সিটিজেন কার্ড। এটা 2025 সালে 1 ফেব্রুয়ারিতে চালু করা হবে, যেটা এনপিআর এবং সেন্সাসের মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন করে আপনাকে তথ্য জমা করতে হবে। এই তথ্যের ভিত্তিতেই, আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে কিন্তু আপনি এই সিটিজেন কার্ডটা পাবেন। এই সিটিজেন কার্ডটা পেলেই আপনাকে কিন্তু আর চিন্তা করার কারণ নেই। প্রাথমিকভাবে আপনি 80% আপনি বা 90% আপনি কিন্তু একটা সিকিউরিটি পেয়ে গেলেন যে আপনার কাছে সিটিজেন কার্ড আছে। তার পরবর্তীতে আপনাকে, আপনি যে সাবসিডি, যে ডকুমেন্টগুলো আপনি দিয়েছেন, যে তথ্যগুলো দিয়েছেন, দেওয়ার পরে যে আপনি সিটিজেন কার্ডটা পেয়েছেন, যখন পশ্চিমবাংলায় বা ত্রিপুরায় এনআরসি শুরু হয়ে যাবে, তখন এই সিটিজেন কার্ডটা আপনাকে দেখাতে হবে। পাশাপাশি এই সিটিজেন কার্ডটা আপনি কীভাবে পেয়েছেন তার সাপেক্ষে আপনাকে প্রমাণ দেখাতে হবে। এবার আসি, যারা হিন্দুরা ভাবছেন যে ভারতের বাসিন্দা আমরা, আমাদের কোনো কিছু হবে না, তাদের জন্য এটা শিক্ষণীয় একটা ভিডিও। এনআরসি, পশ্চিমবঙ্গে আত্মহত্যা করছেন অনেকে। কিভাবে আমরা একটু দেখে নেব এটা কেন হচ্ছে। এবার দেখুন, এখানে অন্নদা রায় মাত্র 11 মাস বয়সে ছিলেন, তখন তার বাবা মা বাংলাদেশের রংপুরে তাদের পৈতৃক আবাস ছেড়ে ভারতে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেন। সে বছরটি ছিল 1981 সাল। দেখুন, 1981 সালে এসেছে এই হিন্দু পরিবারটি, অর্থাৎ সুপ্রিম কোর্ট বলেছে 1971 সাল 25 মার্চের পরে আসলে আপনাকে ভারত থেকে বের করে দেওয়া হবে। পরিবারটি দাবি করে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে সে সময় বসবাসে স্বাচ্ছন্দ্য বোধ না করার কারণে অত্যাচারিত হয়ে বাঙালি হিন্দু হিসেবে ভারতে পাড়ি জমান তারা। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে আসার পর 38 বছর কেটে গেছে। অন্যতার বাবা মার আর বড় ভাই তাদের ভাষায় সেই অশুভ পদক্ষেপকে এখন সম্পাদ করেন। অর্থাৎ 20 সেপ্টেম্বর বাড়ি থেকে কাছে একটি রেল ক্রসিংয়ের পিলারে, একটু ভালো করে দেখবেন, 20 সেপ্টেম্বর বাড়ি থেকেই কাছে একটি রেল ক্রসিংয়ের পিলারে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অন্নদার মরদেহ। ভারতে 3 দশক অথবা 30 বছরের মতো বসবাসের পরও নাগরিকত্বের প্রমাণে কোনো নথি জোগাড় করতে পারেননি বা না পেরে হতাশ ও দুঃখ ভারাক্রান্ত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন এই হতভাগ্য মানুষটি। যখন থেকে আসামে অবৈধ নাগরিক শনাক্তের প্রক্রিয়াকরণ শুরু হয়েছে, তখন থেকে আমাদের পরিবার নিয়মিত আতঙ্কের মধ্যে রয়েছে। মানে আসামে এদিকে এনআরসি শুরু হয়েছিল 2019 সালে, এদিকে পশ্চিমবাংলায় বা ত্রিপুরায় শুরু হয়েছে আতঙ্ক।
যদিও আমাদের ভারতে ভোট দেওয়ার অধিকার আর রয়েছে, কখনোই কোনো জমি কিংবা কোনো নথি ছিল না, এই নিয়ে অন্যতা বেশ চিন্তিত ছিল, কারণ তারা অরিজিনালি বাংলাদেশ থেকে এসেছে 1980 সালের দিকে এবং তার কোনো 1971 সালের আগের দলিল বা প্রমাণ নেই। এই আতঙ্কে সে মারা গেছে, আত্মহত্যা করেছে। বলতো যে আমাদের হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, বলেন বড় ভাই দক্ষতা রায়, অর্থাৎ অন্নদার দাদা দক্ষতা রায়। কিছুদিন পরে অন্নদার গ্রাম থেকে প্রায় 590 কিলোমিটার দক্ষিণে আরেকজন লোক রাতে খাবারের সময় তার স্ত্রীকে বলেন, বাবার জমির মালিকানার দলিল পুনরুদ্ধার করতে পারেনি বা খুঁজে বের করতে পারেনি, আমাদেরকে হয়তো গ্রেপ্তার করে বন্দি শিবিরে রাখা হবে। শুধু ওই দলিলেই একমাত্র কোনো বানান ভুল ছাড়া পারিবারিক উপাধি উল্লেখ থাকার সম্ভাবনা আছে, মানে দলিলটাই একমাত্র ভরসা ছিল। সেও কিন্তু মারা গেছে সুসাইড করে। এটা নিয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো বিস্তারিত বন্ধুরা, এটা অনেক বড় ব্যাপার রয়েছে। তো আপনারা বুঝতে পারলেন এই যে ঘটনাগুলো ঘটছে, তাই হিন্দু হয়ে আপনি ভাবছেন না যে আমি সেফ হয়ে গেলাম, তা কিন্তু নয়। আপনাকে ভারতীয় প্রমাণ দেখাতে হবে। প্রমাণ দেখাতে না পারলে এতগুলো হিন্দুকে একবারে ভারতের একেবারে নাগরিকত্ব দেওয়া বা এনআরসি লিস্টের নাম তোলা এটা সম্ভব নয়। তাই অবশ্যই কিন্তু আপনাকে ভারতের প্রমাণ দেখাতেই হবে বা প্রমাণগুলো রেডি করতে হবে। পরবর্তী ভিডিও নিয়ে আসছি আরও বিস্তারিত, সঙ্গে থাকবেন।